আসসালামু আলাইকুম। আমি রাব্বি বলছি, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে আমরা ভিডিওতে দেখব ব্লগ পেজের। আমি আজকে এটা ডাইনামিক করে দেখাবো, আর এই সেকশনটা ডাইনামিক করে দেখাবো। তার আগে আমি এক কাজ করি, এখানে সিঙ্গেল পেজে ক্লিক করলে যাতে এখানে ডাইনামিকটা যাতে শো হয়, এটা কিন্তু আপনার ক্যাটাগরি। তো এটা আপনার ডিফল্ট ভাবে থাকুক। আপনার আজকে আমি শুধু এগুলা ডাইনামিক করে দেখাবো আর কি। তো চলেন শুরু করে দেই। তো অলরেডি আমরা এই যে সিঙ্গেল পেজ নামে আছে, আমি ওইটাতে গেলাম। গিয়ে এখানে এক কাজ করি, এটা মেবি কমেন্ট এরিয়া। কমেন্ট না, কমেন্ট। আচ্ছা, এইটা পোস্ট কমেন্ট, এটা কি সার্চ ফর্ম? আচ্ছা, আমি এক কাজ করি, এটা আমি আহ এটা যদি কমেন্ট করে রাখি, দেখি ওইখানে কিরকম শো করে। হ্যাঁ, যেটা ভাবছি ওইটাই এসছে। আচ্ছা, সমস্যা নেই, এটা আমি কপি করলাম। কপি করে নতুন একটা ফাইল নিব, এখানে দিব ধরেন কমেন্টস ডট পিএইচপি দিলাম। এখানে জাস্ট ওই কোডটা দিব আর কি। দেওয়ার পর এটা আমি ঠিক করব। হ্যাঁ, ঠিক হলো। এখানে আমি সিম্পলি এটা কমেন্ট করে রাখলাম, আপাতত কমেন্ট করে রাখতেছি। এখানে ধরে নিলাম পিএইচপি গেট কমেন্ট, দিয়ে দেখি পাই কিনা। পাবে না মেবি, তারপর দিয়ে দেখলাম। আচ্ছা, সমস্যা নেই, এভাবে না দিয়ে এখানে ধরেন আমি কমেন্ট গেট টেমপ্লেট পার্ট, যে নামে দিলাম ওই নামটা দিয়ে দেখি কাজ করে কিনা। দিলাম, সেভ করে রিফ্রেশ দিলাম। হ্যাঁ, পাইছে। আচ্ছা, এটা আমি আলাদা নিলাম। আর সাইড বার নামে একটা ইয়ে নিব। সাইড বার নেই, এস সাইড বার ডট পিএইচপি দিলাম। সেম ভাবে আমি ধরেন এখানে, আচ্ছা এখানে আমি জাস্ট এটা কপি করে নিয়ে নিই। কপি করলাম, করার পর এখানে দিলাম। এখানে দেওয়ার পর এখানে সব ঠিক করতে হবে। দিলাম গ্যাপ এত, হ্যাঁ ঠিক আছে। এখানে যদি যাই, এটাও কমেন্ট করে রাখি, না এটা কমেন্ট হবে না। আচ্ছা, এটা আমি ই করে দিই। এখান দিলাম ধরেন এইটা নেই, এইটা নিয়ে জাস্ট এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখে এখানে কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করে। তো এগুলো আমি বাগ করে দিলাম। এটা আপাতত কমেন্টে থাকুক। তো আজকে আমি শুধু এই ভিডিওতে আজকে যে এগুলা সিঙ্গেল পেজটা ডাইনামিক করা দেখাবো। চলুন তাহলে আমি আমার সিঙ্গেল পেজে যাই। আচ্ছা, আমি পেজের একটা এটা ঠিক করতে হবে। ইফ হ্যাভ পোস্ট দিলাম, এর মধ্যে দিলাম এটা। দেওয়ার পর এখানে আমার দিতে হবে অ্যান্ড ইফ দিলাম। সব ঠিক থাকলে আমার সবকিছু ইয়ে হবে, কোনো এরর দিবে না। তো এখানে আমি সিঙ্গেল পেজটা ডাইনামিক করা শুরু করে দিই, চলেন। তো এটা আমি নিলাম, কপি করে নিয়ে জাস্ট আমি সিঙ্গেল পেজে দিব, এখানে দিব। এখানে দিলাম। তারপরে আপনার এইটা দিলাম। দেওয়ার পর এখানে আমি জাস্ট ফটোর আগে দিয়ে দিলাম, এখানে দিব। দিলাম। দেওয়ার পর এখন দেখি ঠিকঠাক আছে কিনা। এখানে ক্লিক করি,
ক্লিক করার পর এখনো না আসার কারণ সমস্যা নাই, দেখতেছি। এখানে ধরেন রিসেন্ট পোস্ট ব্লগ ইনার হেডার, এখানে আমি আচ্ছা সমস্যা নাই, ব্লগ ইনার হেডার সিঙ্গেল ব্লগ কন্টেন্ট এসভিজি, এখানে আমি আসলাম। আসার পর এখানে আমার যে এটা ডাইনাম করতে হবে, এখানে আসলাম। আসার পর আমি গেট দ্য অথর, আচ্ছা এখানে আমি জাস্ট পিএসপি গেট দ্য অথর এরপর দিয়ে দিই, দেখি এখানে কাজ করে কিনা। হ্যাঁ, রাবি হোসেন আসলো। এখানে আমার কাজ করি, এটা আমি ইএসি HTML দিলাম, এখানে আমার কমা হবে না, তো এখানে জাস্ট আমি কমা দিলাম। সব ঠিক থাকলে ওইখানে ঠিক থাকবে। এখানে আমার ডেটটা কিন্তু ডাইনাম করতে হবে। এখানে চলেন আমি গেট দা ডেট লিখে সার্চ দিলাম, এখানে আসলাম। এখানে আসার পর এখানে সুন্দর করে দেওয়া আছে, আপনারা যদি যান এখানে পাবেন। এখানে দেখেন এটা কিভাবে কাজ করে, এটা কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে আমি ধরেন ডেটটা ডেট দিলাম, এখানে পোস্ট অনেক ডিফল্ট থাকবে, তো কপি করে রাখলাম পিএসপি ইএসি HTML কমা দিলাম গেট দা ডেট, এটা দা ডেট দিলাম। এর মধ্যে ধরেন আমি এটা কপি করে দিয়ে দিলাম। এখানে যদি রিফ্রেশ করে না আসলো না, ও আচ্ছা একো দেই নেই, তার জন্য হয়তো শো করে নেই। আচ্ছা সমস্যা নেই, একো দেখেন। এবার যদি রিলোড দেই, এই যে 19 তারিখে আমি পোস্টটা দিচ্ছি। তো এখন ধরেন আমার এই যে এটা রানেম করতে হবে টাইটেলটা। তো এখানে সিম্পলি আমি এখানে যাব, এখানে গিয়ে এটা জাস্ট আমি দিব পিএসপি ইএসি HTML দা টাইটেল। এটা এটা একো দেওয়া লাগবে না, লাগলে দিব সমস্যা নাই। এই যে দেখেন এখানে কিন্তু আমি এই পেজ আছে হাউ টু বিল্ড, এটা দেওয়া আছে, আমি এই ইয়াতে আছি। এখানে ধরেন আমার একটা ইমেজ আছে, ইমেজটাও ডাইনামিক করব। এটা আপাতত স্ট্যাটিক থাকুক, এটাও আমি ডাইনামিক করা দেখাবো ইনশাল্লাহ। তো চলেন এটা আমি কমেন্ট করে রাখি। কমেন্ট করার পর এখানে ধরেন দিলাম ইফ পিএসপি, আমি অলরেডি কমেন্ট সাজেস্ট করে দিচ্ছে। গেট দ্য পোস্ট থাম্বনেইল, হ্যাঁ আসলো। এখানে আমি বলি আপনাকে এটা লাগবে না, এখানে আমি কি করছি, এখানে দেখেন হ্যাশ পোস্ট থাম্বনেল, যদি পোস্ট থাম্বনেল থাকে তাহলে এটা শো করবে। এখানে ধরেন আমি আরেকটা জিনিস নেই, অ্যারে নেই, অ্যারে অ্যারে নিয়ে গেট দ্য টাইটেল, এটা আপনার ইমেজের টাইটেলটা দেখাবে। এখানে ধরেন আমি যা ইনস্পেক্ট করে করে এখানে দেখেন এই যে হাউ টু বিল্ড রেপোর্ট উইথ ইউর ওয়েব ডিজাইন ক্লায়েন্টস এখানে দেওয়া আছে। তো এতটুক ডিজাইন এটা করতে হবে। তার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাই দিই, যদি এটা যাই, যে দেখছেন এটা কিন্তু এটা শো করতেছে। যদি এটা আসে লোগো ডিজাইন যাই,
তো এখানে কিন্তু সুন্দর করে দেখা যাইতেছে। যদি এটাতে আসি তাহলে এটাও সুন্দর করে দেখা যাবে। তো এখানে এবার সুন্দর করে কাজ করতে পারবেন। তো আমি এটা দেখাইলাম। আচ্ছা চলেন, এই যে এই ডিজাইনটা হয়তো এটা আপনার ইয়া থেকে আসবে, যেমন আমি যে পোস্টে গেলাম, এখানে যদি এডিট দেই, এডিট করার পর এখানে কোড, এখানে আপনার কোডটা দিয়ে দিলে হয়ে যাবে। একবার দিয়ে দেখি তাহলে। কোথায়, আমি ধরেন এইটা সব দিয়ে দিয়ে দেখি কাজ করে কিনা। ধরেন এখানে দেই, আপডেট দিয়ে দেখলাম, আপডেট দিয়ে এখানে ধরেন দিলাম পিএসপি দা কন্টেন্ট, জাস্ট দেখার জন্য আর কি। এখন যদি আমি আউটপুটে যাই, আমি কোন পেজে, ওএক্স কেস স্টাডি, এটাতে আসলাম, আসার পর এই দেখেন সুন্দর করে কাজ করতেছে। এখানে এটা আসার কারণ আছে, এখানে আমি ওই যে এখানে এটা দিয়েছিলাম না, যার কারণে এটা ইয়া হয়েছে। তো আপনারা এইভাবে দিতে পারেন, সমস্যা নাই। এটা আমি ধরেন রিমুভ করে দিয়ে এখানে দিয়ে দিই, মানে ওইখানে আপনি যা লিখবেন তা এখানে আসবে আর কি। তো এটা এইভাবে স্থিতিক থাকুক, এটা এইভাবে রাখলাম। রাখার পর এখানে আমার তো এখানে ইমেজটা ডাইনাম করা হয় নাই, আমি তো ভুলেই গেছিলাম। আচ্ছা যাই হোক, এটা ডাইনাম করা দেখাই দিই আপনাদেরকে। ক্যাটাগরি, ব্লগ টাইটেল, এই যে এটা এখানে দেখেন আমার অলরেডি এটা সাজেস্ট করেছে। ধরেন আমি এটা দিলাম, যদি দিয়ে রিলোড দিয়ে দেখি, এই যে আমার ইমেজটা পাইছি এখানে। এখানে দেখেন এই যে ইকো গেট এভাটার, গেটটা অথর মেটা আইডি পর এটা আপনার সাইজ বলেছে। যেমন আমি যদি আপনাদের টাইপ করে দেখাই তাহলে বুঝতে পারবেন। পিএসপি আমার কিন্তু কো পাইলট অত সাজেস্ট করতে, যার কারণে আমি শর্টকাটে দেখাই দিতেছি। অ্যাভাটার, অ্যাভাটার দিলাম। এখানে দেখেন সব সুন্দর করে দেওয়া আছে কি করতে হবে। এখানে ধরেন আমি সিম্পলি দিলাম গেট দা অথর মেটা, এখানে ধরেন দিলাম, বড়তে আইডি দিলাম, তারপরে দিলাম আপনার সাইজটা দিতে হবে। সাইজ ধরেন আমি দিলাম 80 দিয়ে দেখি কি রকম শো করে। এটা ধরেন লাগবে না, দিলাম, এটাও কেটে দিই। ধরেন এটা দিলাম, দেখেন ইমেজটা আমার বড় না হওয়ার কারণে এরকম ইয়া হয়েছে। সমস্যা না, আমি 60 দিয়ে রাখি। ও আচ্ছা, আমার এখানে হয়তো কোনো কিছু ভুল হয়েছে। আইডি যদি এখানে করি, আমার ভুল হওয়ার কারণ কি, আমি এখানে একটা প্রোগ্রাম করেছিলাম। এখানে ধরেন আমি কমা দিয়ে ধরেন 60 দিলাম, এই দেখেন সাইজ শো করতেছে এখানে। এই দেখেন এখানে দিলাম, এখানে ধরেন আমি 80 দিয়ে দেখি কি হয়, দিলাম। ইমেজ থেকে এরকম তো বড় হয়েছে মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, আমি এখানে 60 দিলাম। এভাবে আপনারা সুন্দর করে ডাইনাম করতে পারবেন, এটাও লাগবে না। এখন আপনারা যেই সিঙ্গেল পেজে ক্লিক করেন না কেন সেটা আসবে। এখানে আসলাম, ধরেন আমি এখানে যদি ক্লিক করি,
তো এখানে আমার সুন্দর করে আসা পড়বে। তো এখানে দেখেন যে ক্যাটাগরি একটা ইয়ে আছে আইকন সহ, এটা আমি পরবর্তীতে দেখাবো। আর এটা কিন্তু আমার স্ট্যাটিক ডিজাইন, এটা আমি কিন্তু এখনো ওইটাই করি নাই। তো এটা আপনার পরবর্তী ভিডিওতে যে এটা আপনার হোয়াট টু রিড নেক্সট এটা ধরেন আমি ডাইনাম করা দেখাবো। পরে আপনার যে কমেন্ট সেকশনটা ডাইনাম করাও দেখাবো। তো আজ এ পর্যন্তই, আশা করি আপনার সব বুঝবেন। আল্লাহ হাফেজ।